যে মোবাইলগুলো একটু কম দামি সেই মোবাইলগুলোতে কিন্তু ফোন স্টোরেজ বা র্যাম অনেক কম থাকে, যার কারণে দেখা যায় আমাদের মোবাইল ফোনগুলো কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু ফোন স্টোরেজ ফুলফিল হয়ে যায়, অর্থাৎ র্যামটা ফুলফিল হয়ে যায়। আর তার জন্য কিন্তু আমাদের মোবাইল ফোনটা এত বেশি পরিমাণ গরম হয়ে যায়, ল্যাগ করে, হ্যাং করে। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু জানেন না, আমাদের মোবাইল ফোনে জাস্ট একটি সেটিংস করার মাধ্যমে আমাদের মোবাইলের যে র্যাম রয়েছে বা স্টোরেজ রয়েছে এটা কিন্তু প্রায় ডাবল করে নিতে পারি। আর তাতে করে আপনার মোবাইল ফোনটা আপনি যত ব্যবহার করেন না কেন, আপনার মোবাইল ফোনের ফোন স্টোরেজ বা র্যাম কিন্তু কখনোই ফুলফিল হবে না। আর তাতে করে কিন্তু যেহেতু আপনার মোবাইল ফোনের ফোন স্টোরেজটা ফুলফিল হবে না, আপনার ফোনটা কিন্তু কখনোই গরম হবে না, হ্যাং করবে না, ল্যাগ করবে না। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের র্যামটা বাড়িয়ে নিতে পারেন, দ্বিগুণ করে নিতে পারেন, চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেজটি ফলো করে রাখেন আর ভিডিও শেয়ার করে আপনার টাইমে রেখে দিন। যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়তে পারে, আপনি এই কাজটি করে আপনার মোবাইলের ফোন স্টোরেজ বৃদ্ধি করে নিতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস সময় চলে আসবেন, ঠিক আছে? আসার পরে আপনার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন অ্যাবাউট ফোন নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে ডান পাশে একটু উপরে দিকে দেখুন বেস ব্যান্ড এন্ড কার্নাল নামে একটি অপশন রয়েছে। আপনার ফোনে কিন্তু একটু ভিন্নভাবে থাকতে পারে, আপনি একটু খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তারপরে কি করবেন, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আরো কিছু অপশন পেয়ে যাবেন। উপরের দিকে দেখুন বিল্ড নাম্বার নামে একটি অপশন রয়েছে। এই বিল্ড নাম্বার অপশনটি কিন্তু আপনার ফোনে বন্ধ করা থাকবে। তো আপনি কি করবেন, এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর 5 থেকে 6 বার আপনি টানা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই যে দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে যে আমার ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, ডেভেলপার অপশনটি চালু হওয়ার পরে এবার আপনাকে বাদবাকি কাজটা করতে হবে, মানে আপনার যে ফোন স্টোরেজ রয়েছে এটা বৃদ্ধি করতে হবে। তো এটা বৃদ্ধি করার জন্য আবারও আপনি ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সার্চ বক্স রয়েছে, যে সেটিংস অপশনের উপর দিকে যে সার্চ বক্স রয়েছে অথবা আপনার ফোনের নিচের দিকে থাকতে পারে, আপনি এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে টাইপ করবেন ডেভেলপার লিখে, ঠিক আছে? তো আমি ডেভেলপার লিখে সার্চ করলাম। ডেভেলপার লিখে সার্চ করার পর এই যে দেখুন এখানে কিন্তু অপশন চলে এসেছে ডেভেলপার অপশনস। তো আমি এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরো কিছু অপশন চলে আসবে, অনেকগুলো অপশন আসবে। তো আপনি এখান থেকে খোঁজাখুঁজি করতে হবে। তো এখান থেকে খোঁজাখুঁজি একটু খোঁজাখুঁজি করার পরে আপনি দেখতে পাবেন ফোর্স 4x MSAA নামে একটি অপশন রয়েছে। আপনার ফোনে কিন্তু থাকবে, জাস্ট একটু খোঁজাখুঁজি করে কিন্তু বের করে নিতে হবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখবেন কি এই অপশনটা ফোর্স 4x MSAA যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনার ফোনে ডিসেবল করা রাখবে। দেখুন আমার ফোনেও কিন্তু ডিসেবল করা আছে। তো আমি কি করব, এখান থেকে এই অপশনটি ক্লিক করার মাধ্যমে এই অপশনটি আমি এনাবল করে দিব। তো বন্ধুরা, এই অপশনটি যদি আপনার ফোন থেকে আপনি এনাবল করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে এটা কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। বন্ধুরা, এখন অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করবেন বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভাই আমি তো ডেভেলপার অপশনটা সার্চ করার পরে পাচ্ছি না। তো তাদের জন্য একটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই আমি প্রথমে যে অপশনটি দেখিয়েছি বিল্ড নাম্বার অপশনটি, এই বিল্ড নাম্বারে গিয়ে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনে ডেভেলপার অপশনটি এনাবল হবে এবং পরবর্তীতে আপনি ডেভেলপার অপশনে এসে আপনি কিন্তু ফোর্স 4x MSAA এই অপশনটি পাবেন। তা না হলে কিন্তু পাবেন না, ঠিক আছে? এখান থেকে এই অপশনটি এনাবল করে দিবেন। আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে আর কখনোই কিন্তু ফুলফিল হবে না। আপনার ফোন যে গরম হয়ে যেত কিছুক্ষণ ব্যবহার করা, ইন্টারনেট ব্রাউজ করার পরে দেখা যায় হ্যাং করতে, তো এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইনফরমেশনটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।